সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার মাধবী। ডেলি ব্লগার মাধবী চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করতে চলেছি। আজ হচ্ছে সোমবার আর সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো ঘুম থেকে উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এসে আমার বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি। বাসি কাজগুলো আমার এখনও কমপ্লিট হয়নি, যেহেতু ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই, উঠেই কাজে লেগে পড়েছি। আর সারাদিন চলতেই থাকবে টুকিটাকি কাজ। তবে আজকে ব্লগটা একদমই ছোট হতে চলেছে, কেন কি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিছু বিশেষ কাজের জন্য। মানে আমার ব্লগটা অল্পতেই বন্ধ করে রাখা হয়েছিল, যার জন্য আমি পুরো কমপ্লিট করতে পারিনি। তো যতটুকুই করেছি ততটুকুই তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো কী হয়েছে, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে এদিকে লেগে পড়েছি বিছানায়। যেহেতু আমাদের এখানে না, সব জায়গাতেই প্রচুর গরম এখনও আছে। আর গরম হলেও আমাদের এখানে মানে বৃষ্টি হচ্ছে প্লাস গরম, ওয়েদারটা একটু ঠান্ডা আছে। মাঝখানে তো প্রচুর গরম ছিল, বাট ওই তুলনায় এখন অনেকটাই গরমটা কম আছে। তারপরেও আমি দেখো আমার ঘরে বিছানার মধ্যে পাটি পেতে রেখেছি। আর এটা হচ্ছে শীতল পাটি। এই পাটির মধ্যে ঘুমাতে কিন্তু আরামই আলাদা, তো ভীষণ ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে এই পাটিটা পাতা থাকলে, তাহলে আমার বিছানাটা একটু উলটপালট কম হয় আর মানে একটু গুছোতে কম লাগে। আর সকালে উঠেও আমার বেশি টাইম লাগে না বিছানা গুছোতে, যেহেতু পাটি পাতা থাকে। চাদরটা কিন্তু একদমই এলোমেলো হয় না, খুব সুন্দরভাবে মানে পুরো টান হয়ে থাকে, সেজন্য আমার কাজটা অনেকটাই কমে যায়। কিন্তু ঠান্ডার দিনে তো এগুলো পেতে রাখা যাবে না ঠান্ডার জন্য, সেজন্য গরমের দিনটা বেশ ভালো লাগে, অনেকটা কাজ আমার কমে যায়। আর না হলে কি হয়, দিনে কতবার যে আমার বিছানা ঠিক করতে হয় সেটা মানে বলার মতো নেই। বিছানা আর হচ্ছে আলনা, এই দুটো জিনিস আমার কিছুক্ষণ পরপর ঠিক করতে হয়। কেন কি, আমার বর এসেই এলোমেলো করে দেয়। একটু পরপর আসবে, এটা বের করবে, ওটা বের করবে, বিছানায় শুয়ে পড়বে, শুয়ে আবার উঠে চলে যাবে, আবার শুয়ে পড়বে, মানে একদম এলোমেলো করে রেখে দেয়। যার জন্য আমার ঘর মানে কখনো গুছানো থাকে না। তবে পাটিটা পাতাতে অনেকটা মানে গুছানো থাকে। আর এই যে আলনাটা দেখতে পাচ্ছ, আর রাতে দেখো কি হয়েছে, ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো। আমি কাপড় কোথায় কোথায় মেলে রেখেছি, মানে সোফায়, টেবিলে, যেখানে জায়গা পেয়েছি সেখানেই মেলে রেখেছি। ওই যে বলছি যে একটু বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, যার জন্য কাপড়গুলো শুকায়নি। তো কি করব, রাতে তো ফ্যান চালিয়ে ঘুমাই, সারা রাত্র ফ্যান চলে। যতই বৃষ্টি হোক আর যতই মানে ঠান্ডা হোক, আমাদের ঘরে কিন্তু ফ্যান চালাতে হয়, মানে প্রচুর গরম থাকে। আর আমাদের ঘরের ভিতরে এতটাই মানে গ্যাস হয়ে থাকে, একটা গরম ভাব হয়ে থাকে। এই মানে ভাবটার জন্য মানে একদম প্রচুর গরম থাকে, যার জন্য আমাদের ফ্যান না চালিয়ে ঘুমানো একদমই পসিবল না। কিন্তু ঠান্ডার দিনে আবার বেশ ভালো লাগে, ঘরের ভিতর গরম, ঘর থেকে বের হলেই মনে হচ্ছে কত ঠান্ডা। ঠান্ডার দিকে আরাম, গরমের দিকে কষ্ট। সেই জন্য আমাদের ফ্যান চালিয়ে সবসময় ঘরে মানে থাকতে হয়, এছাড়া কিন্তু থাকার কোনো উপায় নেই, প্রচুর গরম ঘরের ভেতরে। তো সেই জন্যই জানি ফ্যান চলবে। আর ভেজা কাপড়গুলো এইভাবে পুরো ঘরের মধ্যে মেলে দিয়েছি। আর সকালে উঠে দেখি সব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই আলনাতে ভাঁজ করে রেখে দিয়েছি। আর কাপড়গুলো যদি না শুকায়, ভেজা কাপড় থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না। আলনাটা ফাঁকা হয়ে থাকে, তারপর কাপড়গুলো আবার মেলে রাখতে হয় বারান্দাটাও দেখতে খারাপ লাগে, ভেজা কাপড়গুলো ঝোলানো থাকে, তো ভীষণ বিরক্ত লাগে, আমার একদমই ভালো লাগে না। সেজন্য আমি কি করি, যেগুলো ভেজা কাপড় থাকে রোজ রাতে ঘুমানোর আগে আমার ঘরে ফ্যানের নিচে সব মেলে দিই। হয় প্লাস্টিকের চেয়ার আছে, সেগুলোতে সুন্দর করে মেলে দিই, না হলে সোফায়, যেগুলো মানে বেশি ভেজা থাকে সেগুলো প্লাস্টিকের চেয়ারে মেলে দিই, যেগুলো কম ভেজা থাকে সেগুলো সোফায় বা আলনায় মেলে এইভাবে আমি শুকিয়ে নিই। তো ঘরে সমস্ত কিছু গুছিয়ে একটু ঝাড় দিয়ে তারপর নিচটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর আমি চলে যাব আমার রান্নাঘরে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আগে ঘরটা আমার কীরকম ছিল আর এখন কীরকম লাগছে। পুরো ঘর পুরো এলোমেলো কাপড় চোপড়ে ভরা ছিল, বাট এখন দেখো কতটা ক্লিন, নিট অ্যান্ড পরিষ্কার লাগছে দেখতে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর ঘরটা যতক্ষণ না গোছাই নিজেরই কিন্তু ভালো লাগে না। আমি রোজ ঘুম থেকে উঠেই ফার্স্ট আমার ঘর গোছাবো, তারপর ঘর ঝাড় দেবো, তারপর আমি রুম থেকে বেরোবো। ঘর যতক্ষণ না গোছানো থাকবে আমার একদমই ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার ঘরটাকে গোছানো। এখন দেখো কতটা দেখতে ভালো লাগছে। তো গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, নিজের মনেও ভালো লাগে, বাট ঘরটাও সুন্দর লাগে, তো সেটাই।
তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন যাবো ওই ছোটো ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, ছোটো ঘরটা একটু গুছাতে হবে। তবে ছোটো ঘরটা আমার বেশি ব্লগে দেখানো হয় না, কেন কি একদমই ছোট আর ঘরটা একটু অন্ধকার থাকে, তো সেই জন্য ঘরটা এতটা দেখানো হয় না। তবে কখনো কখনো আমি দেখাই, আমার কিছু ব্লগে আছে। তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, বাট রান্নাঘরে এসে মাথাটা আমার পুরো গরম হয়ে গিয়েছে সকাল সকাল এই দৃশ্য দেখে। তো কালকে আমি আমার ব্লগে দেখিয়েছিলাম পিঁপড়ে এসেছিলো আমার মোটরে, ওখানে মানে মোটরে পাইপ দিয়ে দিয়ে প্রচুর পিঁপড়ে এসেছিলো, ওগুলো মেডিসিন দিয়ে মেরেছি। বাট আজকে ঘুম থেকে উঠে দেখি ওখানে তো নেই, উপরের দিকে। উপর বলতে এই যে দেখো আমাদের রান্নাঘরে যে উপরে জানালা দেওয়া আছে সেই এগুলোর মানে উপরে ভর্তি, মানে ওখান থেকে এই লাইন পর্যন্ত মানে পুরো উপরটায় এইভাবে পিঁপড়ে ভরে আছে। আর কি হয়েছে, প্রথমে এক জায়গায় ছিল, আমি যখন স্প্রে করেছি মেডিসিন দিয়েছি সব একদম ছিতরে পড়েছে, আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মরে মরে দেখো কিভাবে পড়ছে। আমি তারপর ভাবছি এখন আমি রান্না করব, আর মেডিসিনটা দিয়েছি, হয়তো এখন আমার রান্না করাই যাবে না। তো না দেওয়াটাই বেশি ভালো ছিল, তবে দিয়ে ফেলেছি, কি করব। তো তারপর কি করেছি, সমস্ত পিঁপড়াগুলো মরেছে, তারপর এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নাবান্না করেছি। তো কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে সব পিঁপড়াগুলো মরে এইভাবে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে পড়ে গেছে। মেডিসিনটা কিন্তু খুবই ভালো, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম রিয়েকশান পাওয়া যায়। আর এত পিঁপড়ের উৎপাত, মানে না দিয়ে এগুলোকে মারা যাবে না, তো সেই জন্যই ওই মেডিসিনটা আমি রেখেছি, আর ওটা দিয়েই স্প্রে করেছি। স্প্রে করাতেই 10 মিনিটের মধ্যে সব মরে এইভাবে পড়ে গিয়েছে নিচে। এবার এগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না বসিয়ে দেবো। আর কি হয়েছে, কালকে তো মেডিসিন দিয়েছি, আর পিঁপড়েগুলো মানে 2 দিন ছিল, কালকে তো মরেছে, মরে পুরো মানে বের হতে হতে প্রায় সারাদিন কালকে পিঁপড়ে বের হয়েছে, আর এইভাবে মরে মরে পড়েছে। তো কালকে আমি 3 বার পরিষ্কার করেছি। প্রথমে তো পরিষ্কার করে রান্না করছি, বাট ওই আশেপাশে মানে পড়তে ছিল, একটা একটা করে মরে পড়তে ছিল। তারপরে আবার রান্নাবান্না শেষ করে পরিষ্কার করেছি, আবার বিকেলে করেছি। আজকেও ঘুম থেকে উঠে গিয়ে দেখি পিঁপড়ে পড়ে আছে, অনেকগুলো পিঁপড়ে পড়ে আছে মরে। তো সেগুলোকে আবার পরিষ্কার করেছি, কিন্তু মনে হচ্ছে এখন আর আসবে না কয়েকদিন। ভীষণ পিঁপড়ে আসে, জানি না কেন, হয়তো পিছনে আমাদের অনেক গাছপালা আছে আর অনেক জঙ্গল আছে, পুকুর আছে, সেগুলোর থেকেও হতে পারে। তো আমার পিঁপড়ে একদম ভালো লাগে না, মানে প্রচুর ঘিনে লাগে। তো সেই জন্য আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে তারপরেই দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমার জন্য একটু চা বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দেব। তো আমি মানে প্রথমে এরকমই করি, দুদিকে রান্নাটা বসিয়ে দিই, তাহলে আমার 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো ভাতটা ওদিকে বসিয়ে দিলাম, চাটা তো ওদিকে হচ্ছেই, একটু চা পাতাও দিয়ে নিলাম। তো এবার বসে পড়েছি সবজি নিয়ে। তো চাটা বানিয়ে চা খেয়ে নিলাম, খেয়ে টেয়ে তারপর ভাত তো হচ্ছেই। তো এদিকে এবার সবজি কেটে নিচ্ছি। সবজি বলতে এই যে সবগুলো সবজি দেখছো, এখানে আলু, পটল, ঝিঙা, তো এইসব সবজি দিয়ে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে কিছু আমি কালকে বড়া বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। সেই বড়া কিছু রয়ে গিয়েছে, 4-5টা রেখে দিয়েছিলাম আমি। তো এইভাবে কি করব, সব সবজির মধ্যে দিয়ে মিক্সড করে একটা সবজি করব, ভেজ মানে নিরামিষই বানাবো। আর এটা হচ্ছে নিরামিষ বানাবো, আর একটা ডিম বানাবো, ডিম আলু দিয়ে একটা ঝোল করে নিব। তো দুটো সবজি আমি বেশিরভাগ রান্না করি, কখনো 3টে-4টা হয়ে যায়, তো বেশিরভাগ আমি দুটোই করি। তো যেহেতু আমরা দুজন, বেশি সবজি মানে লাগে না, সেজন্যই আমি দুটো করি। হঠাৎ কখনো 3টে হয়ে যায়, আর যদি কেউ আসে তবে তো 4টা-5টা যেরকম হয় সেরকমভাবেই করি। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, তারপর এদিকে আমি আলু সিদ্ধ বসিয়েছি, আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি, আর এদিকে হচ্ছে সবজিটা বসিয়েছি। আর এটা হচ্ছে বড়াগুলো যে রেখেছিলাম কালকে ভেজে, সেটা দিয়ে এখন এই ঝোল মানে সব সবজি দিয়ে বানিয়ে ফেলবো। আর এদিকে ডিম আলু সেদ্ধ করে ভালো করে ছুলিয়ে রেখে দিয়েছি, ডিমগুলো একটু ভেজে রেখে দিয়েছি, আর আলুগুলো সেদ্ধ করে মানে ছুলিয়ে এইভাবে রেখে দিয়েছি। আর এদিকে মশলাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে তেজপাতা ফোড়নে দিয়েছি, গোটা দারচিনি, এলাচ, লং এগুলো দিয়েছি, দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে তারপর আলুটা দিয়ে দেবো। আর এদিকে দেখো সবজিটা যে বানিয়েছি, দেখতে এত সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর এসছে, ভীষণ ভালো লাগছে। তো খেতে কীরকম হবে জানি না, তবে দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর
এটা হচ্ছে মানে ওই যে ডিম তরকারিটা বানাবো, ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেটার জন্য মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ছুলে রেখে দিয়েছিলাম, এবার এটাও এর মধ্যে ঢেলে দিয়েছি। তো আমার রান্না একদমই শর্টকাট, একদমই ইজি প্রসেস। আমি খুব শর্টকাটে রান্না করি, তবে খেতে এতটাও খারাপ হয় না, মোটামুটি চলে। তো তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সুন্দর একটা কমেন্ট করো, লাইক করো। আর সেই কমেন্টটা যদি আমার ভালো লাগে, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে কমেন্টটা পড়ে শোনাবো, সাথে নাম সহকারে। তবে পাশে থেকো, সুন্দর সুন্দর ভিডিও দেবো, ওগুলো দেখো। আশা করি আমারও ভালো লাগবে ভিডিও দিতে, তোমাদেরও ভালো লাগবে দেখতে। যদি কেউ পাশে থাকে বা সুন্দর সুন্দর কমেন্ট করে, তবে আমারও কিন্তু মানে ভিডিও বানাতে বেশ ভালো লাগে, মানে নতুন একটা আগ্রহ হয় যে আরও বানাবো। কিন্তু ভিউজ না হলে একদমই ভালো লাগে না, মনটা ভেঙে যায়, মনে হয় আর ভিডিওই বানাবো না। তো এরকম হয়ে যায়, সেজন্য বলছি তোমরা পাশে থেকো, ভিডিওগুলো দেখো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। চলো